বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে দুনিয়াতে যারা দাড়ি রাখে না তারাও কি জান্নাতে যাবে? যেহেতু জান্নাতে তো দাড়ি নেই আর দুনিয়াতে দাড়ি রাখার কথা বলা হয়েছে, তো দাড়ি রাখাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ এবং এই সম্পর্কে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে এটা সুন্নাত, কেউ বলেছেন এটা হলো ওয়াজিব। তো এটা দাড়ি রাখাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হিসাবে ওয়াজিব হওয়াটাই বেশি উপযুক্ত। তার মানে কেউ যদি দাড়ি না রাখে তাহলে সে গুনাহগার হবে। তো এটা একটি গুনাহ। অনুরূপভাবে মানুষ মিথ্যা বললে, সুদ খেলে, ঘুষ খেলে এগুলো এক প্রকার গুনাহ। তো এ ধরনের গুনাহের কাজ করলে, কাবিরা গুনাহ করলে একজন মানুষ সে যদি ইমানদার হয় এবং নামাজি হয়, শিরক মুক্ত ইমানের অধিকারী, বিদআত মুক্ত আমলের অধিকারী নামাজি হয়, তাহলে গুনাহের কাজ করার বিষয়টা মানে গুনাহ কাজ করলে এই বিষয়গুলো আল্লাহর এখতিয়ারে থাকে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন তাওহীদের ফজিলতে বা মর্যাদায়, আর ইচ্ছা করলে তাকে ওই পাপের পরিমাণ শাস্তি দিবেন, দিয়ে তাওহীদের বরকতে জান্নাত দান করবেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না সেই পাপ যাতে আল্লাহর সাথে শিরিক করা হয়, এবং তিনি যাকে ইচ্ছা তাকে এর নিম্ন পর্যায়ের পাপ ক্ষমা করেন। তো যেহেতু আল্লাহ তাআলা শিরকের নিম্ন পর্যায়ের পাপ ক্ষমা করবেন বলে বলেছেন, অতএব আশা করা যায় এ ধরনের গুনাহ আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দেন, তাহলে তাওহীদের বরকতে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে। আর যদি আল্লাহ ইচ্ছা না করেন তাকে ক্ষমা করার, তাহলে হয়তো তাকে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে অন্য হাদিস, বুখারীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি তাওহীদের কারণে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যদি সে শিরিক নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন।